আমরা সবাই জানি অন অ্যাভারেজ প্রত্যেক 17 জন বাংলাদেশের একজন বিদেশে থাকে। টোটাল নাম্বারটা এই মুহূর্তে 1 কোটির কাছাকাছি এবং মোটামুটিভাবে বলা যায় এই 17 জনের একজন যে বিদেশে থাকে সে বেশিরভাগ সময় দেশে টাকা পাঠায়। শুধুমাত্র রোজার প্রথম 15 দিনে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসছে 900 কোটি টাকারও বেশি, যেটা আগের বছরের ডাবল। এই যে বিশাল ওয়ার্কফোর্স দেশে টাকা পাঠাচ্ছে, যে টাকা পাঠানোটাকে আমরা আদর করে বলি প্রবাসীদের রেমিটেন্স আসতেছে, এই ওয়ার্কফোর্সের জন্য আমরা কিন্তু সেইভাবে কোনো কিছু করি না অ্যাজ আ কান্ট্রি। সরকারে যখন যেই থাকুক সে কখনোই এই ব্যাপারটা বুঝে না যে প্রবাসীদেরকে যদি আমি সাহায্য করি তাহলে পক্ষান্তরে আসলে নিজেকেই সাহায্য করা হয়। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন যে প্রবাসীদের জন্য কি এয়ারপোর্টে লাউঞ্জ করে দেওয়া হয় নাই? হইছে, বাট যে প্রবাসী এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারছে সে লাউঞ্জ না থাকলেও বিদেশে চলে যেতে পারবে, বা ঢাকা এয়ারপোর্টে অ্যাটলিস্ট কেউ কফি খাওয়া এনজয় করতে যায় না। আমাদের কাজ করতে হবে আরেকটু ফান্ডামেন্টাল লেভেলে, এমন লেভেলে যাতে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হয়, যেই উইনের এক পাশে থাকবে প্রবাসীরা এবং অন্য পাশে থাকবে রাষ্ট্র।